জয়গুরু সৎসঙ্গ পাঠশালায় আপনাদের সকলকে আন্তরিক স্বাগতম। সৎসঙ্গের মূল উদ্দেশ্য হল মানুষের জীবনে সত্য, প্রেম, সেবা ও আত্মিক উন্নতি আনা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানুষের জীবনে ধর্মকে সহজভাবে উপলব্ধি করার পথ দেখিয়েছেন। এই চ্যানেলে আমরা নিয়মিত শুনব সৎসঙ্গ গ্রন্থের পাঠ, আধ্যাত্মিক বাণী, জীবনকে সুন্দর ও শান্তিময় করার শিক্ষা। আপনারা যদি সৎসঙ্গের এই আধ্যাত্মিক পাঠ শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন সবাই মিলে সৎসঙ্গের আলো ছড়িয়ে দিই। জয় গুরু। ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। এই নির্দেশ পেয়ে রানী পুনরায় বাণীটি পাঠ করে আলোচনা শুরু করল। শ্রী শ্রী পিতৃদেব প্রশ্ন করলেন, অবনতি মানে কি? ভারতের অবনতি কখন থেকে আরম্ভ হয়েছে? অবনতি বা কি? রানী উত্তর দিলেন, অবনতি মানে পতন। শ্রী শ্রী পিতৃদেব বললেন, উন্নতি মানে? রানী আবার বললেন, উন্নতি মানে বৃদ্ধি বা উত্থান। শ্রী শ্রী পিতৃদেব আবার বললেন, তাহলে কি হলো? সবটা সহজভাবে গুছিয়ে বল। রানী বললেন, ভারতের অবনতি মানে পতন তখন থেকেই শুরু হয়েছে যখন থেকে ভারতবাসী অমূর্ত ভগবান, অর্থাৎ যে ভগবানের কোনো মূর্তি নেই, কোনো রূপ নেই, সেই ভগবানের পূজা শুরু করেছে। অমূর্ত ভগবানের পূজা করা মানেই অসীমের পূজা করা। শ্রী শ্রী পিতৃদেব বললেন, অর্থাৎ অমূর্ত ভগবানের পূজা করতে গিয়ে মানুষ নিজের খেয়াল মতো পূজা শুরু করেছে। বাণীটির অবশিষ্টাংশ তিনি স্বপ্নাকে ব্যাখ্যা করতে আদেশ দিলেন। স্বপ্না বলছেন, যখন থেকে ভারতবাসী ঋষির মতবাদ, অর্থাৎ ঋষি যা বলেছেন সেই মতবাদের উপাসনা শুরু করেছে, ঋষিকে না মেনে, ঋষিকে যথোচিত ভক্তি না করে তার মতবাদকেই স্বীকার করে নিয়েছে, তখন থেকেই ভারতের অবনতি শুরু হয়েছে। শ্রী পিতৃদেব বললেন, ঋষি কাকে বললে না তো? ঋষি মানে কি? উপাসনা কাকে বলে? স্বপ্নাকে নিরুত্তর দেখে তিনি নিজেই বললেন, ঋষি মানে দ্রষ্টা পুরুষ। এরপর তার আসনের উপর রাখা সংসদ বাংলা অভিধান খুলে দেখতে বললেন। মেয়েদের এই শব্দের অর্থ খুঁজে পেতে দেরি হচ্ছে দেখে তিনি নিজে হাত বাড়িয়ে অভিধানটি নিয়ে শব্দটির অর্থ দেখে বললেন, ওই দেখো, ঋষি মানে মন্ত্রদ্রষ্টা মুনি, বেদমন্ত্র দ্রষ্টা, অর্থাৎ দ্রষ্টা পুরুষ। আর উপাসনার অর্থ হল আরাধনা, পূজা বা ভগবত চিন্তা। তাহলে এখন বোঝা যাচ্ছে? শাশ্বতী মা বললেন। কি বলো? শাশ্বতী মা বলছেন, যিনি দ্রষ্টা পুরুষ তাকে বাদ দিয়ে তার যে বাণী, তাই নিয়ে যখন আমরা মেতে আছি তখন থেকেই আমাদের অবনতি শুরু হয়েছে। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু তাতে অবনতি হবে কেন? মেয়েদের উত্তর পরিষ্কার হচ্ছে না দেখে তিনি তার সম্মুখে উপবিষ্ট অন্নদা মাকে প্রশ্নটির উত্তর দিতে নির্দেশ দিলেন। অন্নদা বলছেন, জীবনে উন্নতি করতে হলে জীবন্ত আদর্শ প্রয়োজন। জীবনে চলার পথে একজনকে মেনে চলতে হয়, তা না হলে শুধু বাণী দিয়ে হয় না। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, হ্যাঁ, চরিত্র গঠন করার জন্য একজন জীবন্ত আদর্শ প্রয়োজন।
অন্নদাতা বলছেন, তা না হলে শুধুমাত্র কোনো মহাপুরুষের বাণী পড়ে বা আলোচনা করে মানুষের পরিবর্তন হয় না। শ্রী শ্রী পিতৃদেব সম্মতি জানিয়ে বললেন, শুধু বাণী পড়ে মানুষের সংস্কারের পরিবর্তন হয় না। তার মানে ভারত আগে উন্নত ছিলই, মানসিক আধ্যাত্মিক সব দিক থেকে ভারতবাসী চরম উৎকর্ষ লাভ করেছিল। তারপর তাদের অবনতি শুরু হলো, অর্থাৎ মানসিক আধ্যাত্মিক চেতনা কমে যেতে লাগলো। যখন থেকে তারা জীবন্ত আদর্শকে বাদ দিয়ে শাস্ত্রের বিচারের মধ্যে নিজেদের ভাবনা চিন্তা ব্যাপৃত করে রাখল। এই যেমন মহাপ্রভু যখন এসেছিলেন তখন ন্যায় মীমাংসা নিয়ে পণ্ডিতদের মধ্যে তর্ক বিতর্ক, বাগবিতণ্ডা। তারপর মহাপ্রভুর প্রেমে আকৃষ্ট হয়ে যখন তাকে মেনে চলতে লাগলো, তখন প্রকৃত আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটল। ইষ্ট প্রসঙ্গে তারিখ 1/4/1979 ইংরেজি। জয় গুরু।